বিশেষ ক্ষমতা আইনে মামলা। আসুন আজকে জেনে নেই কি আছে বিশেষ ক্ষমতা আইন 1974-এ। বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কিছু কার্যকলাপ প্রতিহত করার উদ্দেশ্যে 1974 সালে এই আইনটি প্রণীত হয়। বিশেষ ক্ষমতা আইন 1974 এর 15 ধারায় স্যাবোটেজ এর শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে। এই আইনের 15 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কর্মক্ষমতা দুর্বল করা, কার্যকারিতা ব্যাহত করা কিংবা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে এমন কোনো কাজ করবেন না। যেমন কি কোনো ভবন, যানবাহন, যন্ত্রপাতি বা অন্য কোনো সম্পত্তি বা সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের কাজে ব্যবহৃত হয়, কোনো রেলপথ, শূন্য ঝুলন্ত রজ্জুপথ, রাস্তা, খাল, কালভার্ট, সেতু, বিমানবন্দর, কোনো রেলওয়ে, নৌযান, বিমান, পোলের রেলিং স্টক, খনি বা কারখানা, কোনো পাটজাত দ্রব্য, পাটের গুদাম, পাটকল ইত্যাদিতে কোনো ধরনের এমন কোনো কাজ করবেন না যা স্যাবোটেজ বা অন্তর্জাতিক কার্য হিসেবে সেটিকে বিবেচিত হবে। মানে এক ধরনের সরকারের বা স্থানীয় কোনো কর্তৃপক্ষের কাজে ব্যবহৃত হয় এমন কোনো বস্তু বা যানবাহন, ভবন ইত্যাদি যদি কেউ কি করে এইসবের কার্যকারিতা ব্যাহত করে, এক ধরনের যদি ক্ষতি সাধন করে, সেক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য হবে। এই আইনের 15 ধারা প্রযোজ্য হবে। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে 15 ধারার অধীন এই ধরনের যদি কোনো কাজ অপরাধ করে থাকেন, সেক্ষেত্রে সে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। পাশাপাশি অর্থদণ্ডেরও বিধান রাখা হয়েছে। এই আইনের 19 ধারার অধীন ধ্বংসাত্মক সংঘসমূহ যে প্রতিষ্ঠানসমূহ রয়েছে, কোম্পানি সংঘসমূহ যেগুলো রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই আইনের 19 ধারা ইফেক্টিভ হবে। 19 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে সরকার এই মর্মে সন্তুষ্ট হন যে কোন সংঘ এমন পন্থায় কাজ করতে পারে বা ব্যবহৃত হতে পারে বা জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর বলে আশঙ্কা করা যায়, সেক্ষেত্রে সংগঠনের নিয়ন্ত্রণের অধিকার 19 ধারার বিধান অনুসারে সরকারের রয়েছে। উক্ত আইনের 20 ধারা অনুসারে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক উদ্দেশ্য বা লক্ষ্য হাসিলের জন্য ধর্মভিত্তিক বা ধর্মের নামে গঠিত কোনো সাম্প্রদায়িক বা কোনো সংঘ বা ইউনিয়ন গঠন করেন বা উক্ত সংঘের সদস্য হন বা তৎপরতায় অংশগ্রহণ করেন, তবে তিনি 3 বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই আইনের 20 ধারার অধীন। কারফিউ বা সান্ধ্য আইনের বিধান রয়েছে এই আইনের 24 ধারায়। এই আইনের 24 ধারায় বলা হচ্ছে, জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার তার আদেশ জারির মাধ্যমে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ বা ব্যক্তির লিখিত অনুমতি ছাড়া কোনো ব্যক্তি ঘরের বাইরে আসতে পারবেন না মর্মে এই ধরনের যে অর্ডার বা নির্দেশ দিয়ে থাকেন, সেটি যদি কেউ ভঙ্গ করেন, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত কারাদণ্ডে বা উভয়দণ্ডে বা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান রয়েছে। কারফিউ বা সান্ধ্য আইন বলা হয়। এখন আসি বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারায় মজুতদারি বা কালোবাজারির কারবারের শাস্তি। এই আইনের 25 ধারায় বলা আছে, কোনো ব্যক্তি মজুতদারি অথবা কালোবাজারের কারবারের অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা 14 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। এখন আসে নোট বা সরকারি স্টাম্প জাল করার দণ্ড, যেটি আছে এই আইনের 25-এর ক ধারায়। কোনো টাকার নোট বা সরকারি স্টাম্প কেউ যদি জাল করেন বা এটি যদি ব্যবহার করেন, ক্রয় বিক্রয় করেন বা ব্যবসায়িক বাণিজ্যে ব্যবহার করেন বা এগুলোর মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি এগুলো তৈরি করার জন্য, জাল টাকা তৈরি করার জন্য যন্ত্রপাতি তৈরি করেন, তাহলে সেই ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা 14 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবেন। 25-এর খ ধারায় কি আছে? কোনো ব্যক্তি আইনানুসারে আরোপযোগ্য, যেটি হচ্ছে চোরাচালানের জন্য দণ্ড। কোনো ব্যক্তি আইনানুসারে আরোপযোগ্য বহিঃশুল্ক বা কর প্রদান কৌশলে এড়িয়ে পাট, স্বর্ণ বা রৌপ্য মিশ্রিত দ্রব্য, মুদ্রা, খাদ্যদ্রব্য, ঔষধ ইত্যাদি যদি বাংলাদেশের বাইরে নিয়ে যায় বা বাংলাদেশের ভিতরে কোনো পণ্যদ্রব্য আনয়ন করে, সেই ক্ষেত্রে যেটি চোরাচালান হিসেবে গণ্য হবে, সেক্ষেত্রে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা 14 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে তিনি দণ্ডিত হবেন। 25-এর গ ধারায় আসছে খাদ্য, পানীয়, ঔষধ অথবা প্রসাধনী দ্রব্যে ভেজাল দেওয়া।
এই আইনের 25 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো খাদ্যে বা পানীয় দ্রব্যে ভেজাল দিয়ে তা খাওয়া বা পান করার অযোগ্য করেন, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। এই আইনের 25 ধারায় আরো বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রসাধনীতে কসমেটিক্সে ভেজাল মেশান বা ভেজাল মিশিয়ে উক্ত দ্রব্য বিক্রি করেন বা বিক্রির জন্য উপস্থাপন করেন বা বিক্রি করতে চান, সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত কারাদণ্ডে এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। এই আইনের প্রত্যেকটি অপরাধসমূহ প্রত্যেকটি ধারায় জামিন অযোগ্য, নন বেইলেবল অফেন্স। এই হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974। ধন্যবাদ। ভালো থাকবেন।